আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। YourFancy ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে একটি মডার্ন প্রফেশনাল আইডি কার্ড কীভাবে তৈরি করা যায় সেটা শিখব। আমি অলরেডি তোমাদের জন্য এই কাজটি করে রেখেছি। এই কাজটি আমি কিভাবে করেছি সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। বন্ধুরা, আমি এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। প্রথমে আমি যে কাজটি করব সেটা হলো আইডি কার্ডের একটি সাইজ নির্ধারণ করে দিব। এজন্য আমি পেজ সেটআপে যাব, প্রথমে লেআউটে যাব, তারপর সাইজে যাব, তারপরে মোর পেপার সাইজেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো উইথ দিব 2.2 ইঞ্চি আর হাইট দিব 3.4 ইঞ্চি আর মার্জিন দিব সব দিকে 0.2 ইঞ্চি, বামে ডানে উপরে নিচে সব দিকেই 0.2 ইঞ্চি দিয়ে দিব। আমি লিখে দিলাম, এবার ওকে দিব। দেখো আমি আইডি কার্ডের সাইজটা প্রথমে নির্ধারণ করলাম বা পেজ সেটআপের কাজটা করলাম। এবার আমি এই উইন্ডোটাকে একটু জুম ইন করে নিই। দেখো ডান দিকে কোনায় ক্লিক করে, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আমি এতটুকু জুম ইন করে নিলাম। প্রথমে আমি যে কাজটি করব সেটা হলো আমি এখানে একটি শেপ অঙ্কন করব ব্যাকগ্রাউন্ডের। এই জন্য আমি ইনসার্ট মেনুতে ক্লিক করব, তারপর শেপে যাব। শেপে যেয়ে রেক্টেঙ্গল নিব। রেক্টেঙ্গুলারটা নিয়ে আমি পুরা পিসটা ব্যাপী এই রেক্টেঙ্গুলারটা অঙ্কন করব। অঙ্কন করার পর দেখো আমি এই রেক্টেঙ্গুলারটা বা শেপটা সিলেক্ট করে শেপ আউটলাইন নো আউটলাইন দিয়ে দিব, অর্থাৎ শেপের আউটলাইনটা আমি তুলে দিলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ডের একটি কালার দিব। আমি কালার দেওয়ার জন্য হেক্সাকোড ইউজ করব। আমি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দিব, দেখো এটা হচ্ছে লাইট গ্রেইশ পিঙ্ক। এটার হেক্সাকোড হচ্ছে F2 F0 F1। আমি এই হেক্সাকোডটা কপি করে নিলাম। কন্ট্রোল ডান বাটন ক্লিক করে যে কপি, তারপরে আমি দেখো শেপ ফিলে যাব। শেপ ফিলে যে মোর ফিল কালার্স এখানে ক্লিক করব, তারপর কাস্টম এখানে ক্লিক করব, তারপর দেখো এখানে হ্যাক্স লেখা আছে। এখানে আমি এই হেক্সাকোডটা যেটা কপি করেছিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তারপরে এন্টার দিব। দেখো আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি যেটা চেয়েছি, অর্থাৎ লাইট গ্রেইশ পিঙ্ক, এটা হয়ে গেল। এবার আমি কি করব, একটি ত্রিভুজ অঙ্কন করব। এই জন্য আমি ইনসার্ট মেনুতে ক্লিক করব, তারপর শেপে যাব, একটা রেক্টেঙ্গুলার নিব, ট্রায়াঙ্গেল নিব, ত্রিভুজ দিব আর কি। এই আমি ত্রিভুজটা এখানে অঙ্কন করে দিলাম। অঙ্কন করার পর আমি এই ত্রিভুজের আউটলাইনটা উঠে দিব। এই জন্য শেপ আউটলাইন নো আউটলাইন দিব। তারপর এই ত্রিভুজের একটি কালার দিব। এখানেও আমি একটি হেক্সাকোড ইউজ করব। আমি ত্রিভুজের যে কালারটা দিব সেটা হচ্ছে গ্রেইশ অরেঞ্জ। এটার হেক্সাকোড হচ্ছে D5 D4 D2। এই হেক্সাকোডটা আমি কপি করে নিলাম। তারপরে আমি শেপ ফিলে যাব, মোর ফিল কালারে যাব, কাস্টমে গিয়ে এই যে হ্যাক্স এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে হেক্সাকোডটা কপি করে দিয়ে এন্টার দিব। হয়নি, আমি আবার যাই, শেপ ফিল মোর কালার কাস্টম, আমি হেক্সাকোডটা আবার পেস্ট করে দিয়ে ঠিকমতো হয়নি, আমি আবার কপিটা করে নিই।
বন্ধুরা, কাজ করার সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, এই জন্য ঘাবড়ানোর কিছু নাই, দুই একবার ট্রাই করতে হবে। তাহলে আমি আবারও কপি করলাম। কপি করার পর আমি শেপ ফিলে যাব, মোর ফিল কালার, কাস্টম, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার দেব। দেখো এখন আমার এই ত্রিভুজের কালারটা কি হয়ে গেল, গ্রেইশ অরেঞ্জ, গ্রেইশ অরেঞ্জ। এখন আমি এটার একটা কপি করব, এই জন্য এই ত্রিভুজটাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরবো। চেপে ধরার পর দেখো মাউসের এখানে পয়েন্টার একটা প্লাস চিহ্ন আসছে, তারপর চেপে ধরে ড্র্যাগ করে দিব, ড্র্যাগ করে দিব। তারপর এই যে আগেরটা এখানে আমি তোমার রোটেট করব, এইভাবে এভাবে রোটেট করে এখানে বসিয়ে দিব। এবার আমি এই ত্রিভুজটার একটি কালার দিব, সেটা হচ্ছে রেড কালার। এটার হেক্সাকোড হচ্ছে, দেখো স্ট্রং রেড, এটার হেক্সাকোড হচ্ছে CF1540। আমি এই হেক্সাকোডটা কপি করে নিচ্ছি। এবার আমি যাব শেপ ফিলে, মোর ফিল কালার, কাস্টম, তারপর এইখানে এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। এবার এন্টার দিব। দেখো আমার রেড কালার হয়ে গেল। এটা এবার এটাকে একটু সাইজে বড় করে এটাকে রোটেট করব, এইভাবে এখানে বসিয়ে দিব। না, এইটা রোটেট করব, ওই মাথাটা দিব এই দিকে। হ্যাঁ, এটার মাথাটা হচ্ছে এই দিকে আর এটাটার মাথা হচ্ছে বাম দিকে, ওইটা ডান দিকে, এটা বাম দিকে। এবার আমি এটাকে একটু বড় করি, দেখো আর একটু বড় করি, এই যে বসিয়ে দিলাম। এটা আর একটু নামিয়ে দেই। এটা আর একটু নামিয়ে দেই, এটা আর একটু নামিয়ে দিই। এখন আমি এইখানে একটি প্রতিষ্ঠানের নামটা লিখে দিব। এই জন্য আমি ইনসার্ট মেনুতে যেয়ে শেপে যাব, তারপর একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে এখানে প্রতিষ্ঠানের নামটা লিখে দিব, টেক আনলিমিটেড, TECH, টেক আনলিমিটেড। এটাকে একটু বোল্ড করে দিব হোমে যেয়ে, আর সাইজটা একটু বড় করে দিব, বক্সটা একটু বড় করে দেই। এবার আমি টেক্সট বক্সের আউটলাইনটা উঠিয়ে দিব। এই জন্য টেক্সট বক্সটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব, শেপ আউটলাইন, নো আউটলাইন, আর আবার যাব শেপ ফরম্যাটে, শেপ ফিল, নো ফিল। তারপর আমি এই টেক্সটের কালারটা হোয়াইট করে দিব। এই জন্য টেক্সটটাকে সিলেক্ট করে এই যে শেপ ফিল আমি হোয়াইট কালার দিয়ে দিব। এখন এখানে একটা প্রতিষ্ঠানের লগো এঁকে দেই, এই জন্য ইনসার্টে যাব। ইনসার্টে যেয়ে আমি এই শেপটা নিলাম, তারপরে রোটেট করে দিব, এখানে দিয়ে এই শেপটাকে হোয়াইট কালার করে দিব, শেপ আউটলাইনটা উঠিয়ে দিব। তারপরে আবার আমি ইনসার্টে যাব, এবার একটি অ্যারো আঁকাবো, এটাকেও আমি হোয়াইট কালার করে দিব, শেপ আউটলাইন, নো আউটলাইন করে এখানে আমি উঠিয়ে দিব এটার উপরে। অর্থাৎ লগো তুমি
প্রতিষ্ঠানের লোগো যে কোনোভাবে বানাইতে পারো। জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা রাফলি আমি একটা লোগো অঙ্কন করলাম। আচ্ছা, এবার আমি কি করব, একটা সার্কেল আঁকাবো। সার্কেল আঁকিয়ে এই জন্য ইনসার্টে যাব, শেপে যাব, তারপর ওভাল নিয়ে এবার শিফট কি চেপে ধরে একটা বৃত্ত আঁকাইলাম। বৃত্ত আঁকানোর পর আমি কি করব, এই বৃত্তটাকে সিলেক্ট করে শেপ আউটলাইনে যাব, তারপর ওয়েটে যাব, অর্থাৎ শেপ আউটলাইনটা আমি মোটা করে দিব। মোটা করে দেওয়ার পর এটার কালারটা হোয়াইট করে দিব, এই জন্য শেপ আউটলাইনে যেয়ে কালারে হোয়াইট দিয়ে দিব। এবার এখানে আমি একটা পিকচার বা ইমেজ ইনসার্ট করব। বৃত্তটাকে সিলেক্ট করে শেপ ফিলে যাব, পিকচারে যাব, তারপর ফ্রম মাই ফাইল এখান থেকে আমি যেখানে আমার পিকচারটা আছে আমি এখানে থেকে ইনসার্ট করব। এখান থেকে এই যে ইনসার্ট করে দিলাম। দেখো আমার ছবিটা ইনসার্ট হয়ে গেল। এখন এটাকে আমি সেন্টারে পজিশন করব। এটাকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টারে দিব। এবার আমি নাম লিখব। কি নাম লিখব? দেখো নোরা এলা। নোরা এলা। এর জন্য আমি যাব ইনসার্ট, শেপ, টেক্সট বক্স নিয়ে যে কোনো নাম দিতে পারো। আমি এখান থেকে তোমার ফন্টটা নিব কপার ব্ল্যাক, ক্যাপস লক করে নোরা যে কোনো নাম দিতে পারো, যেটাই নাম দাও। আমি একটা নাম দিয়ে দিলাম আন্দাজে। এটাকে একটু বড় করে দিই। এবার আমি এই টেক্সটের কালারটা দিব। টেক্সটের কালারটা দেওয়ার জন্য আমি এই হেক্সা কোডটা ইউজ করব। রেড, ডার্ক রেডের কালারটা দিব। আমি এই হেক্সা কোডটা সিলেক্ট করে নিলাম। দেখো এই শেপ ফরম্যাট, টেক্সট ফিল, মোর ফিল কালার, কাস্টম, তারপর হ্যান্ডস, এখানে কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিলাম। দেখো আমার নামের কালারটা হালকা লাল হয়ে গেল। এখানে এখন আমি এই টেক্সট বক্সের আউটলাইনটা উঠে দিব। এই জন্য সিলেক্ট করে শেপ আউটলাইন, নো আউটলাইন, তারপরে শেপ ফিল, নো ফিল করে দিব। এটা আরেকটু বড় করে দিই লেখাটা। এবার আমি ডেজিগনেশন লিখব। কি লিখব? দেখো ক্রিয়েটিভ ডিরেক্টর। ক্রিয়েটিভ ডিরেক্টর, এই জন্য আমি এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে একটা কপি করব। কন্ট্রোল কি চেপে ধরে তারপর মাউসটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। এখন আমি এটার টেক্সটটা চেঞ্জ করব। এই জন্য ক্যালিব্রি লাইট এটা নিব, নিয়ে আমি লিখে দিব ক্রিয়েটিভ ডিরেক্টর, CREATIVE, ক্রিয়েটিভ ডিরেক্টর। এটা আমি সাইজটা ছোট করে দিব। সাইজটা ছোট করে দিব আর কালারটাও চেঞ্জ করে দিব। কালারটা আমি এইটা দিয়ে দিলাম, আর একটু গাঢ় দেই।
এই কালারটা দিয়ে দিলাম। ক্রিয়েটিভ ডিরেক্টর এবার আইডি নং দিব। এই জন্য আবার এই বক্সটাকে সিলেক্ট করে একটা কপি করব, কন্ট্রোল কি চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবো। এবার আইডি নং, আইডি নাম 1 2 3 4 5 6 7 8 9। এটাকে একটু ছোট করে দিব সাইজটা, দেখো। ওকে, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব, অ্যালাইন সেন্টার। এবার আমি সবগুলোকে গ্রুপ করে দিব। এর জন্য আমি হোমে যাব, হোমে যেয়ে দেখো সিলেকশন পেনে গিয়ে এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখো এখানে আছে পিকচার ফরম্যাট, গ্রুপ হয়ে গেল। দেখো আমার চমৎকার একটি আইডি কার্ড তৈরি হয়ে গেল। এভাবে তোমরা একটি প্রফেশনাল মানের একটি মডার্ন আইডি কার্ড তৈরি করবে।